মুনাফিকেরা সকাল বিকাল ঈমান বিক্রি করে, মুনাফিকেরা টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে, মুনাফিকেরা একটু শান্তিতে থাকার জন্য বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। মুনাফিকের ঈমান টাকা দিয়ে কেনা যায়, মুনাফিককে হুমকি ধুমকি দিয়ে কেনা যায়, কিন্তু যারা খাঁটি মুমিন হবে, বিলালের উত্তরসূরি হবে, তাদেরকে হাজারো নির্যাতন জুলুমের ভিতরেও কেউ কিনতে পারবে না। ইমানদার মুমিন হাসতে হাসতে জালেমের বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে, এরপরেও জালেমের কাছে ইমানদার মাথা নত করবে না। আবার ভাইরা, ইসলাম মানতে গিয়া ইমানের পরীক্ষা কেমন ফিলিস্তিনের মুসলমানেরা দেয়, আফগানিস্তানের মুসলমানেরা দেয়, চীনের উইগুরের মুসলমানেরা দেয়, মিশরের মুসলমানেরা দেয়, কাশ্মীরের মুসলমানেরা দেয়, ভারতের মুসলমানেরা দেয়। আপনি আমি মায়ের কোলে আছি টের পাচ্ছি না, ইমান আনার পরেও কত পরীক্ষা ইমানদারকে দিতে হয়। আমার ভাইয়েরা, এই নির্যাতনের ইতিহাস, এই দৃশ্যগুলো যখন দেখি কলিজার মানে না, এত কষ্ট এখনো মুসলমানদের। আজকে তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন না কেন? এই যে সুইডেনে, তুরস্ক সহ পৃথিবীর অনেক মুসলিম দেশে এই যে সুইডেনের জঘন্য একটা ঘটনা, আল্লাহর কোরআনকে জ্বালিয়ে পুড়িয়েছে। কথা বলে না কেন? প্রকাশ্যে আল্লাহর কোরআনের গায়ে যারা আগুন লাগাইছে, ওরা কোরআনের গায়ে আগুন লাগায় নাই, ওরা আগুন লাগিয়েছে পৃথিবীর 180 কোটি মুসলমানের কলিজায়। কথা বলে ঠিক কিনা? কোরআন শুধুমাত্র একটি ধর্মীয় কিতাব নয়, এটা মুসলমানদের জীবন ব্যবস্থা, পরিপূর্ণ আল্লাহর পাঠানো একটা দিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ইমানদারদেরকে অন্তরকে আহত করতে পারো, ইমানদারের অন্তরে কষ্ট দিতে পারো, কিন্তু কোরআনের প্রতি আমাদের যে প্রেম ভালোবাসা তা কমাইতে পারবা না। আর মনে রাখবা, কোরআনের কপিগুলোকে জ্বালায় দিতে পারো, কিন্তু জ্যান্ত কোরআন তামাম পৃথিবীতে প্রায় 2.5 কোটির উপরে হাফেজে কোরআন আছে। বলেন আল্লাহু আকবার। কোরআন জ্বালায় পুড়ে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছ, স্বাধীনতার নামে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব জ্বালিয়ে দিচ্ছ। তোমাদের মৃত্যু হবে অভিশপ্ত মৃত্যু, তোমাদের জীবন অনেক ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা কি আমার কথায়? বিরক্ত হচ্ছেন নাকি? চলেন সামনের দিকে যাই। নবীজি বলে, বেলাল কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের এখন অবস্থা ভালো না, এজন্য পরিবেশ ভালো থাকবে না, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। কথা বলে না কেন? বেঈমানরা আপনাকে মস্কো ছেড়ে দেবে না, আপনার জন্য রাজত্ব ক্ষমতা ছেড়ে দেবে না। আপনি ইমানদার, আপনি যদি যেতে চান আপনাকে আপনার রাস্তা তৈরি করতে হবে। কথা বলে ঠিক কিনা? দিন প্রচারের জন্য ওরা রাস্তা তৈরি করে দেবে না। হাজারো কাঁটা বিছানো পথ, কাঁটাকে মারিয়ে মারিয়ে আপনাকে পথ চলতে হবে। ইসলামের পথে চলা অত সহজ নয়, বিপদ মুসিবত পরীক্ষা দিয়া জীবনটা পরিপূর্ণ। কথা কয় না কে? নিজেকে ইমানদার দাবি করলে পরীক্ষা করবেন কে? আল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনাকে আমাকে পরীক্ষা করবেন কে? আরো জোরে বলেন তো কে? হ্যাঁ, রেডি থাকেন। কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। ওমায়কে একদিন বলেছিলাম, আমার মনিব উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যায়। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। বলে আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাটা বলে দেয়া যায়। আমার ভাইরা, হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে গেলেন। পরের দিন সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা গড়িয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকরের নালিশ লেগেছে, উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার বেলালের দরজা এসে উমাইয়া ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন আমার ভাইয়েরা দরজা খুলে গেছে, তখন
মায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলেন বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও তোমরা দূর হয়ে যাও, নিজেদের কাজ করো। এক পা দুপা করে বেলালের কাছে গেলেন, আর ডেকে বলে, বেলাল রে, এতবার ডাকা ডাকলাম কেন জবাব দিলি না? আমার ভাইয়েরা এইবার হালকা করে ধাক্কা মারছে যখন, হযরতে বেলালের জবান দিয়া আল্লাহর তাসবিহ জিকিরের আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহ আকবার। হযরতে বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার বলে, ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদাররা সবসময় সত্য কথা বলে, কথা বলে না কেন? আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ এত মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে সকালে নাস্তা খায়, কথা বলে। আপনার আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেমন আদর্শ মহামানব, 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? এই কথা কোন টাকা? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। কথা বলে ঠিক কিনা? ভালো করে শোনেন, কেমন নেতার অনুসারী আমরা। যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কারো আছে? আর আমাদের সমাজে পৃথিবীতে তাকায় দেখেন, মিথ্যা দিয়ে ওরা সকালবেলা নাস্তা করে, মিথ্যা কথা বলে ওরা দুপুরে লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে। মিথ্যা বলতে বলতে সাফা বেকা হয়ে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। বসে থাকেন শিমুলিয়ার কোন কুষ্টিয়ায়, হাজলামি করেন নাকি? কথা কয় না কে? থাকে জমির ক্ষেতত, কয় আমি তো এখন আমেরিকায় আছি। হাই রে মৃত্যু, কথা কয় না কে? আছে না, আছে না? কত মিথ্যা আমাদের সমাজে আছে। সকাল বিকাল আমরা মিথ্যা বলি। মিথ্যা বলা থেকে আল্লাহ পাক আমাদের মিথ্যা বর্জন করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া শোনো, গতকাল রাত্রিতে আমি বিশ্ব নবীর কাছে যাই, নবীজির হাতে হাত রেখে কালেমার মালা গলায় পরেছি। বলেন আল্লাহু আকবার। এবার উমাইয়া বলে, বেলাল রে, এ বেলাল, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো, আমি তোমার জন্য উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব। তুমি যদি চাও আজ থেকে তোমার জন্য ভালো ঘরে থাকার ভিআইপি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বল। এবার উমাইয়া বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, ইমানদার হয়েছি আমি, কোনো বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, কোনো আবু জেহেলকে আমি ভয় পাই না, আমি ভয় পাই একমাত্র আমার রব আল্লাহকে। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শোনেন। এইবার উমাইয়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা ব্যাড নিউজ, কি হয়েছে? আমার বাড়ি কৃতদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? ঠিক আছে, যাও। আবু জেহেল, এদিকে খেয়াল করেন, আবু জেহেল নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুম করার জন্য তার একটা বিশেষ টিম ছিল। কথা কন না কেন? মুসলমান মারার জন্য তার একটা কি ছিল? আলাদা টিম ছিল। আজও পৃথিবীতে তাকায় দেখেন, ইমানদার আল্লাহ ওয়ালাদের মারার জন্য বিশেষ টিম আছে না? না, খালি মিলায় নেবেন, কথা ক্লিয়ার বলবো না, কষ্ট মনে নেন না। মুসলমান মারার জন্য আবু জেহেলের আলাদা টিম ছিল। নতুন নতুন মুসলমান কৃতদাস গোলাম যারা ঈমান আনতো তাদেরকে ধরে ধরে এরা নির্যাতন করত, জুলুম করত। আজও পৃথিবীতে ঈমানদারকে দুর্বল পেয়ে পৃথিবীর জালেমেরা নির্যাতন আর জুলুম চালায়। কথা বলে ঠিক কিনা? শয়তান শয়তানকে ধরে না, শয়তান ভালো মানুষও ধরে। কথা কন না কেন? রাগ করতেছেন? শোনেন শোনেন, সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান।
এবার আবু জাহেল বলতেছে যাও আমি আসতেছি। তার সেলাট সামুন্ডা ক্যাডার মাস্তান যারা ছিল, যাদেরকে দিয়ে সে মুসলমান পিটাইতো, তাদেরকে সঙ্গে না চলে আসলো উমাইয়ার বাড়িতে। আসার পর ডেকে বলে বেলাল এদিকে আসো। হযরত বেলালকে ডাইকা বলে বেলাল আমি পার্সোনালভাবে তোরে মহাব্বত করি, তোর ওপর বিশেষ একটা নজর আছে। বেলাল রে এসব কি শুনছি, তোমার এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। তোমার যদি প্রয়োজন হয় উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, ব্যবসা বাণিজ্য করতে চাইলে দিরহাম টাকা পয়সার ব্যবস্থা করে দেব, যদি চাও সুন্দর ভিআইপি ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। বেলাল রে তুমি যা যা চাও আমরা তাই তাই দেব, শর্ত একটা ইসলাম ধর্ম তুমি ত্যাগ করো। হযরতে বেলাল দেখে বলে আবু জাহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমাকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। কত বড় লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে। এই লোভনীয় প্রস্তাব গ্রহণ করে তারা মুনাফিক যারা। মুনাফিকেরা সকাল বিকাল ইমান বিক্রি করে, মুনাফিকেরা টাকার বান্ডিলের কাছে ইমান বিক্রি করে, মুনাফিকেরা একটু শান্তিতে থাকার জন্য বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। মুনাফিকের ইমান টাকা দিয়ে কেনা যায়, মুনাফিককে হুমকি ধুমকি দিয়ে কেনা যায়। কিন্তু যারা খাঁটি মুমিন হবে, বিলালের উত্তরসূরি হবে, তাদেরকে হাজারো নির্যাতন জুলুমের ভিতরেও কেউ কিনতে পারবে না। ইমানদার মুমিন হাসতে হাসতে জালেমের বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে পারে, এরপরেও জালেমের কাছে ইমানদার মাথা নত করবে না। কথা কি বোঝেন নাকি মন খারাপ করতেছেন? ভালো করে শোনেন, মনোযোগ মনোযোগ, এদিক খেয়াল করেন ভাইয়েরা আমার। এবার আবু জাহেল বলতেছে বেলাল রে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু তো বাঁকায় করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক দিয়ে পিটায় তত জোরে হযরত বেলাল আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে গেল, কালো চামড়াগুলো ফেটে যায়, রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে বেলাল মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি কালেমার পথ থেকে ফিরে আসবে না? হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।